হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ডিসকাস করব আমেরিকার ৫ টি ইউনিভার্সিটি যেখানে STEM ডিগ্রি অফার করা হয়। অনেকেই জানতে চেয়েছেন যে কি ইউনিভার্সিটি আছে। স্পেশালি যারা বিজনেস এবং কমার্স লাইনে পড়াশোনা করতে চান, ইভেন যারা আর্টস এর বিভিন্ন সাবজেক্টে পড়তে চান, সেখানে কোন ইউনিভার্সিটি আছে যেখানে STEM সাবজেক্ট ডিগ্রি অফার করা হয়। তো আমি যদি ভুল না করি বাংলাদেশে স্ট্যাম্প ডিগ্রি নিয়ে কথা বলা শুরু করেছি এবং এর আগে কেউ বলেছে কিনা আমার জানা নেই। বাট আমি খুব স্ট্রংলি শুরু করেছি এই কারণেই যে যারা নন স্ট্যাম্প সাবজেক্টে আমেরিকায় পড়তে আসবেন তাদের কিন্তু আফটার এডুকেশন যে H-1B ভিসা দেন EB-2 অথবা EB-3 যেভাবেই হোক আপনারা যখন PR এর জন্য যখন এপ্লাই করবেন আপনাদের কিন্তু চান্সেস খুবই কম থাকবে। অর্থাৎ H-1B এর ক্ষেত্রে আপনারা অনলি 1 চান্সেস পাবেন। আর যারা স্ট্যাম্প সাবজেক্টে পড়তে আসবেন, আমার আগে অনেকগুলো ভিডিওতে আমি বলেছি, এটা নিয়ে আজকে ডিটেইল বলব না। তারা ৩ টে চান্সেস, ৩ টে লটারিতে সেখানে পার্টিসিপেট করতে পারবে। সো যারা অলরেডি আমেরিকাতে চলে গিয়েছেন নন স্ট্যাম্প সাবজেক্টে তাদেরকে বলব, আপনারা যদি পারেন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা স্ট্যাম্প সাবজেক্টে ট্রান্সফার করে নেন। তো আপনাদের পিআর পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। তো আমি ৫ টি ইউনিভার্সিটি সিলেক্ট করেছি এবং একটা এক্সেল শিট বানিয়েছি। যেটার মধ্যে একেবারে ডিটেইল আকারে দেওয়া আছে এবং আমি আওয়ার্স আফটার আওয়ার্স, ডেইজ আফটার ডেইজ এটা স্পেন্ড করেছি। ইটস ভেরি হ্যাকটিক এবং পেইনফুল জব। বাট আমি আপনাদের জন্য এটা করেছি এবং ওইখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির নেম, তার ওয়েবসাইট লিংক, স্কলারশিপের লিংক, টিউশন ফিস কত আছে, IELTS রিকোয়ারমেন্ট কত আছে, সবকিছু দেয়া আছে। তো যদি কারো এই এক্সেল শিটটা দরকার হয় তাহলে আমার YouTube চ্যানেলের কমেন্টস বক্সে আপনাদের ইমেইল দিতে পারেন। আমি আপনাদেরকে ইমেইলে পাঠিয়ে দিতে পারি। তো এই ৫ টি ইউনিভার্সিটি কি আছে এবং কি সাবজেক্ট আছে এবং ডিটেইল আমরা দেখে নিই। চলুন। ভিউয়ার্স, আমি ৫ টি ইউনিভার্সিটি পেয়েছি যেখানে স্ট্যাম্প ডিগ্রি দেওয়া হয়। এখানে অলমোস্ট সব ইনফরমেশনই দেওয়া আছে উইথ স্কলারশিপ। তো ফার্স্ট ওয়ান হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন। এটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি কানেকটিকাটে। তো এখানে ব্যাচেলরের উপর অনেকগুলো স্ট্যাম্প ডিগ্রি দেওয়া হয় এবং মাস্টার্স অর্থাৎ MBA এবং মাস্টার্স অফ সায়েন্স, এই সবগুলা ডিগ্রি হচ্ছে স্ট্যাম্প। তো ফার্স্ট ওয়ান বিজনেস অ্যানালিটিক্স এবং বিজনেস অ্যানালিটিক্স জেনারেল, গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যানালিটিক্স ম্যানেজারাল ইকোনমিক্স, স্পোর্টস ম্যানেজমেন্ট। তো এগুলো সবগুলোর উপরেই এখানে ব্যাচেলর সায়েন্স ডিগ্রি দেওয়া হয়। এছাড়া MBA দেওয়া হয় এখানে ডেটা অ্যানালাইসিস, গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। মাস্টার্স অফ সায়েন্স ইন অ্যাকাউন্টিং এবং আরেকটি MBA এখানে আছে ডিজিটাল মার্কেটিং এর উপর। তো ওয়েবসাইট লিংক দেওয়া আছে, স্কলারশিপের লিংকও এখানে দেওয়া আছে। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন, দেখবেন যে এখানে তিনটি ধরনের স্কলারশিপ দেওয়া হয়। তো এর বাইরেও একটা স্কলারশিপ আছে যেটি ডিন স্কলারশিপ। আমি এটি ওয়েবসাইটে পাইনি, বাট গত ১ মাস আগে আমার এক ইউটিউব ফলোয়ার এখানে অ্যাডমিশন নিয়েছেন ডেটা অ্যানালিটিক্সের উপর MBA তে। তো উনি $৫,০০০ এখানে স্কলারশিপ পেয়েছেন। তো ওনার CGPA 3.25। তো এখানে যেটা হচ্ছে স্কলারশিপ আসলে শুধুমাত্র জিপিএ নয়, এখানে আপনার জিপিএ প্লাস আপনার জব এক্সপিরিয়েন্স, আপনার আদার্স যদি কোনো রিসার্চ পেপার থাকে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো আপনাদেরকে যোগাযোগ করে দেখতে হবে এবং অনেকেই এর চেয়ে বেশি স্কলারশিপ এখানে পাবেন যদি আপনার জিপিএ একটু ভালো থেকে থাকে অথবা এক্সপিরিয়েন্স আপনার যদি দেখাতে পারেন। তো এখানে আপনার আইএলটিএস লাগবে 6, ডুওলিঙ্গো 100 এবং যারা মাস্টার্স লেভেলে পড়তে যাবেন তাদের লাগবে 6.5। বাট যদি আপনার আইএলটিএস টোটাল না থাকে তাহলে আপনি কন্ডিশনাল অ্যাডমিশন নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ESL কোর্স করতে হবে। আর পার ইয়ার মাস্টার্সের জন্য যেটা দেওয়া আছে $18,000, বাট এখানে ডেফিনেটলি মোস্ট স্টুডেন্টই এখানে $5,000 স্কলারশিপ পেয়ে থাকেন এবং এর চেয়ে বেশি অনেকে পাবেন যাদের জিপিএ ভালো। তো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং ব্যাচেলারের কোর্স হচ্ছে 4 ইয়ার্স এবং মাস্টার্সের কোর্স হচ্ছে 2 ইয়ার্স। রাইট স্টেট ইউনিভার্সিটি, এটি ডেটনে, ওহাইও ডেটনে। আমার বাসা থেকে আসলে 1.5 ঘন্টার মতো ড্রাইভিং টাইম এখানে লাগে। তো এখানে 3টি ইউনিভার্সিটিতে 3টি সাবজেক্টে আপনার স্ট্যাম্প ডিগ্রি দেওয়া হয়। একটি হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটি হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স ইন মার্কেটিং অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস, আর এটি হচ্ছে সোশ্যাল অ্যান্ড অ্যাপ্লাইড ইকোনমিক্স। তো সব লিঙ্কই এখানে দেওয়া আছে। আপনারা যদি স্কলারশিপে ক্লিক করেন এখানে পেয়ে যাবেন ইউনিভার্সিটিতে 3টি স্কলারশিপ আছে, 3 ধরনের। মেরিট বেস আছে, নিড বেসড আছে এবং নন মেরিট এবং নিড বেসড আছে। তো আপনারা এখানে চেক করে দেখতে পারেন। তো এখানে আইএলটিএস লাগবে আপনার 6 আর
পার ইয়ার যেটা টিউশন ফি সেটা মাস্টার্সের জন্য আপনার লাগবে $13,000। এগুলো হচ্ছে সবই, এই টিউশন ফিসগুলো হচ্ছে সবই পার ইয়ার। আর ব্যাচেলরের জন্য লাগবে $19,000, বাট আপনারা ডেফিনেটলি এখানে একটা ভালো স্কলারশিপ পাবেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস। এরপর যেটা আছে সেটি হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লং বিচ। এটিও একটি পাবলিক ইউনিভার্সিটি। এখানে এমএস ইন ইনফরমেশন সিস্টেম, এটি একটি স্ট্যাম্প ডিগ্রি। ব্যাচেলর ডিগ্রিও আছে, বাট সেগুলো স্ট্যাম্প কিনা আমি শিওর নই, আপনাদেরকে একটু চেক করে দেখতে হবে। তো এখানে যেতে হলে আপনার আইএস লাগবে 6, ডোলিঙ্গো 115। আর পার ইয়ার যে টিউশন ফি সেটি হচ্ছে 15,750। এই ইউনিভার্সিটিতে আসলে ইউনিভার্সিটির ডিগ্রিটা হচ্ছে 21 মান্থের, এবং ওয়েবসাইটে দেওয়া আছে $31,500। তো আপনি মোটামুটি 2 ইয়ার্সে 15,750 মতো আপনার হয়। তো এরপর যে ইউনিভার্সিটি আছে সেটি হচ্ছে ওয়েস্ট ক্লিফ ইউনিভার্সিটি। এটি ক্যালিফোর্নিয়ার আরভিনে। এখানে MBA স্ট্যাম্প দেওয়া হয় এবং ব্যাচেলর ডিগ্রি আছে, বাট ব্যাচেলর স্ট্যাম্প কিনা শিওর নেই, একটু চেক করে দেখবেন। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে $5,000 পার ইয়ার স্কলারশিপ পেয়ে থাকে। আর ব্যাচেলরের জন্য আইএলটিএস লাগবে 6, ডুওলিঙ্গো লাগবে 95। আর এখানে আপনার যদি টোফেল বা আইএলটিএস নাও থাকে, আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশ থেকে থাকে, তাহলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। মাস্টার্সের জন্য লাগবে 615, ডুওলিঙ্গো 105। মাস্টার্সের জন্য টিউশন ফিস লাগবে 13,000 পার ইয়ার, আর ব্যাচেলরের জন্য 70,700 পার ইয়ার। বাট আবারও বলছি, আপনারা এখানে একটা ভালো পরিমাণ একটা স্কলারশিপ পাবেন সবাই। এরপর হচ্ছে গ্যানন ইউনিভার্সিটি। এটি পেনসিলভানিয়ার এরিতে। তো এটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে 5টি সাবজেক্টের উপর মাস্টার্স দেওয়া হয়। তো এখানে স্পেশালি যারা আর্টসে যারা পড়াশোনা করছেন, যারা আমেরিকায় আসতে তাদের জন্য একটা ভালো খবর হচ্ছে যে এখানে 2টি সাবজেক্ট আছে, মাস্টার্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং মাস্টার্স অফ আর্টস ইন স্ট্র্যাটেজিক কমিউনিকেশন। এই 2টি সাবজেক্ট হচ্ছে স্ট্যাম। এছাড়া MBA এখানে বিজনেস অ্যানালিটিক্সের উপর স্ট্যাম্প দেওয়া হয়, এবং ইনফরমেশন অ্যাসিউরেন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি এটিও স্ট্যাম্প সাবজেক্ট। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে $5,000 ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকেন। এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি, বাট আমি শিওর নই, অনেকে বলে থাকেন যে ইউনিভার্সিটিতে কাইন্ড অফ স্কলারশিপটা একটু নেগোশিয়েবল। আপনারা যদি নেগোশিয়েট করতে পারেন, হয়তো এর চেয়ে বেশি অনেক স্কলারশিপ পাবেন। এখানে আইএলটিএস লাগবে 6 এবং ডুওলিঙ্গো 100। ESL আপনার যদি আইএলটিএস না থাকে তাহলেও আপনি অ্যাডমিশন নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ESL কোর্স করতে হবে, হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ, $5,980। $13,000 per year for international graduate, I mean আপনার যেটা হচ্ছে পার ইয়ার টিউশন ফিস। আর ইউজুয়ালি ওয়েবসাইটে দেওয়া আছে 5,000, সো আফটার 5,000 আপনি 13,000 এর মতো আপনারা পাবেন। এরপর যেটি আছে সেটি হচ্ছে সানি কলেজ অফ টেকনোলজি অ্যাট ক্যান্টন। এটি নিউ ইয়র্কে। এখানে 3টি সাবজেক্টে এখানে স্ট্যাম্প ডিগ্রি দেওয়া হয়, BBA ইন ফাইন্যান্স, BBA ইন অ্যাকাউন্টিং অ্যান্ড BSc ইন নার্সিং। যারা নার্সিংয়ে পড়তে চান তাদের জন্য তারা একটু চেক করে দেখতে পারেন। তো এখানে স্কলারশিপ পেতে হলে আপনাকে GPA 3 থাকতে হবে, এবং স্কলারশিপের জন্য আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে। এই ইমেল অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন। আইএলটিএস লাগবে 6 এবং ইচ ব্যান্ডে 5.5 নিচে হলে চলবে না। আইএলটিএস ছাড়াও আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, সেক্ষেত্রে কন্ডিশনাল অ্যাডমিশন, বাট ESL আপনাকে করতে হবে। টিউশন ফিস 17,000, বাট ডেফিনেটলি এখানে স্কলারশিপ আপনারা পাবেন। তো এই হচ্ছে মোটামুটি 5টি ইউনিভার্সিটি। তো এর বাইরেও ইউনিভার্সিটি আছে যেখানে স্ট্যাম্প ডিগ্রি দেওয়া হয়। তো ভবিষ্যতে সেগুলো নিয়েও আপনাদেরকে জানাবো। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।